হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি চালের গুঁড়া দিয়ে একদম বড় ফ্যামিলি সাইজের একটা পাউন্ড কেক তৈরি করে দেখাবো। এই কেকটা খেতে এতটা মজার হয়ে থাকে মাশাল্লাহ, স্বাদে ঘ্রাণে দুর্দান্ত একটা কেকের রেসিপি। তো চালের গুঁড়ার এই কেকটা তৈরি করে দেখুন, এটা দোকানের থেকেও অনেক মজার হবে ইনশাল্লাহ। তো যেহেতু ফ্যামিলি কেক, তো বড় সাইজের 4 ডিমের একটা কেক তৈরি করতে হবে। তার জন্য শুকনো উপকরণগুলো প্রথমে রেডি করে নিতে হবে। তো এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম 1.5 কাপ, তার সাথে নিলাম 1/2 কাপ ময়দা। তো চালের গুঁড়া আর ময়দা মিলিয়ে আমি নিলাম টোটাল 2 কাপ। তারপরে বেকিং পাউডার নিলাম 1.5 চা চামচ, আর গুঁড়ো দুধ নিলাম 1/4 কাপ। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে কেকের টেস্টটা অনেক ভালো আসে। আর দিলাম সামান্য একটু লবণ। এবার এগুলো আমি চেলে নেব। আর কেক বানানোর সময় শুকনো উপকরণগুলো সবসময় চেলে নেবেন, তাতে করে কেকটা বেশি সফট হবে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে শুকনো উপকরণগুলো সুন্দরভাবে মিশিয়ে নিলাম। তারপরে এই যে আমি একটা মিক্সিং বলের ভিতরে নিয়ে নিলাম 4টা ডিম। তারপরে এর ভিতরে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। মিষ্টি বেশি খেতে চাইলে এখানে 1 কাপ চিনি দিতে পারেন। আর দিলাম 1/2 চা চামচ অরেঞ্জ ইমালশন। তো ইমালশন হাতের কাছে না থাকলে ফ্রেশ অরেঞ্জ জুস ব্যবহার করতে পারেন, অথবা লেমন জুস বা ভ্যানিলা এসেন্সও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিটার স্পিড 2 এ রেখে বিট করে নিব, যতক্ষণ পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে না যায়। আর এই তো প্রায় 2 মিনিটের মতো বিট করার পরে এবার চিনিটা পুরোপুরি গলে গেছে। তো এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম 1/4 কাপ তেল। তেলটা দেওয়ার পরে বিটার স্পিড 1 এ রেখে জাস্ট অল্প একটু সময় বিট করে নেব। তেলটা ভালোভাবে মিশে গেলেই হবে, বেশি সময় বিট করার দরকার নেই। আর এই তো বিট করা শেষ। এবার আমি শুকনো উপকরণগুলো মেশাবো। আর শুকনো উপকরণগুলো ধাপে ধাপে কয়েকবারে মেশাতে হবে। যেহেতু বড় কেক, অনেকগুলো শুকনো উপকরণ, তাই একসাথে মেশাতে গেলে দলা পেকে যাবে, কেকের ব্যাটারটা পারফেক্ট হবে না। তো এভাবে অল্প অল্প করে মেশাতে হবে। আর যেহেতু পাউন্ড কেক, তাই মিক্সিংটা যেভাবেই করেন টেনশন নেই। তারপরেও আমি বলবো যাতে ওভার মিক্সিং না হয়। বেশি ঘোটাঘাটি করে অনেক সময় নিয়ে যদি শুকনো উপকরণগুলো মেশাতে যান, তাতে করে কিন্তু ওভার মিক্সিং হয়ে যাবে, আর তাতে কেকটাও কিন্তু ভালোভাবে ফুলবে না। আর এই যে দেখুন, আমি কিন্তু এই পর্যায়ে অল্প একটু পানি অ্যাড করলাম। যেহেতু কেকটা চালের গুঁড়ার তৈরি, তো শুকনো চালের গুঁড়া কিন্তু অনেকটা পানি শোষণ করে। আর মেশাতে মেশাতে ব্যাটারটা যদি ঘন মনে হয়, তাহলে অল্প একটু পানি অথবা লিকুইড দুধ মেশাতে পারেন। আর ব্যাটারটা যদি ঠিকঠাক মনে হয়, তাহলে পানি মেশানোর দরকার নেই। আমি এখানে টোটাল 4-5 টেবিল চামচের মতো পানি ব্যবহার করেছি। তো আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে, আবার নাও লাগতে পারে। মোট কথা, ব্যাটারের ঘনত্বটা ঠিক রাখতে হবে। আর এই যে আমার কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। তো এই যে এখানে আমি 8 ইঞ্চি সাইজের একটা স্কোয়ার শেপের মোল্ড নিয়ে নিলাম। মোল্ডের ভিতরে আমি একটা বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করে রেখেছি। এবার এই মোল্ডের ভিতরে আমি কেকের ব্যাটারটা সম্পূর্ণ দিয়ে দিলাম। তো এখন আমি উপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা বাদাম কুচি। এটা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। আর সাথে অন্যান্য ড্রাই ফ্রুটসও দিতে পারেন। তো একটু এভাবে ট্যাপ করে দিলাম। তো এই কেকটা আমি চুলায় বেক করব। বেক করার জন্য এরকম একটা সিলভারের হাঁড়ি নিলাম। তো হাঁড়ির ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। এবার সিলভারের একটা ঢাকনা দিয়ে হাঁড়িটা ঢেকে কেকটাকে বেক করব প্রায় 1 ঘন্টার মতো। আর চুলার আঁচ থাকবে একদম লো থেকে একটু বাড়ানো। তো ফিরে এলাম আমি 1 ঘন্টা পর। আর দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে, একদম ওভেনের মতো কালার আসছে। তো কেকটা চুলা থেকে নামিয়ে নিলাম। আর এই গরম কেকটা আমি একটা র্যাপিং পেপার দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে রাখবো, তাতে করে কেকটা একদম সফট হয়ে যাবে। তো এটাকে এভাবে রেখে দিব যতক্ষণ পর্যন্ত পুরোপুরি ঠান্ডা না হয়। তো আমি ফিরে আসলাম কেকটা ঠান্ডা হওয়ার পরে। আর দেখুন কেকটা কতটা সফট হয়ে গেছে। আর এই যে আমি কেকটাকে মোল্ড আউট করে নিলাম। এবার কেকটাকে আমি পিস করে কেটে নেব।
প্রথমে কেকটাকে আমি 3টা স্লাইস করে নিলাম। তারপরে আমি পিস পিস করে কেটে নিলাম। তো কেকটা কাটার পরে 27 পিস হয়েছে। আর পিসগুলোও কিন্তু মোটামুটি বড় করেই কেটেছি। তো আপনারা চাইলে এটাকে রেখে 2-3 দিন খেতে পারবেন। তো চালের গুঁড়ার এই কেকটা কিন্তু দোকানের কেকের থেকেও অনেক বেশি মজার হয়। অবশ্যই ট্রাই করে দেখবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।